কিন্তু সত্যিই কি তারা হারিয়ে যান? বোধহয় না। তারা শিক্ষা হয়ে, সংস্কার হয়ে থেকে গিয়েছেন নবনীলের হৃদয়, মননে, মস্তিষ্কে। তাদের অভিভাবকত্ব প্রতি মুহূর্ত আগলে রাখে সন্তানকে। তাঁরাই তো বারবার মনে করিয়ে দেন, নবনীল, গ্যাসের নবটা বন্ধ করেছিলি তো? অথবা এয়ারপোর্টে পৌঁছানোর আগে টিকিট, আইডি প্রুফ সব গুছিয়ে রাখো বাবা, সাবধানে যেও শোনা, সাবধানে থেকো। তারা থাকেন, এমনভাবেই মনের মধ্যে থাকেন। মনের মধ্যে থাকাও তো এক রকমের থাকা। নবনীল বাবা মায়ের সব শিক্ষাকে মনের মধ্যে গুছিয়ে রাখে। নমস্কার, আমি স্বাগতা, আর আজকে আমার নিবেদন সুস্মিতা সাহার লেখা মনের মধ্যে। আর আজকের গল্প সকল পিতামাতার জন্য, সকল সন্তানের জন্য। মনের মধ্যে থাকাও তো এক রকমের থাকা। গ্যাসের নবটা বন্ধ করেছিলি নবনীল? ফ্ল্যাটের সদর দরজাটা বন্ধ করে লোহার সেফটি ডোরটা সবেমাত্র টানতে যাচ্ছিল নবনীল। গ্যাসের নবটার কথা মনে আসতেই সে একটু থমকে দাঁড়ালো। সত্যিই তো বন্ধ করেছিল গ্যাসটা, মানে গ্যাসের সিলিন্ডারের নবটা। ব্রেকফাস্ট বানানোর পরে ওভেনের নবটা তো বন্ধ করেছিল মনে আছে, কিন্তু সিলিন্ডারেরটা ঠিক মনে পড়ছে না তো। জল খাবার খেয়ে আর এক কাপ কফি খাওয়ার কথা ভেবেছিল মনে পড়ছে, কিন্তু কফিটা খেয়েছিল কি, নাকি স্নানের জন্য সোজা বাথরুমে ঢুকে গিয়েছিল? তাহলে সিলিন্ডারের নবটা কি শেষ পর্যন্ত বন্ধ করা হয়নি? এমনিতে সেরকম কিছু ব্যাপার নয়। মাঝে মাঝেই নবনীল অফিস যাওয়ার সময় সিলিন্ডারের নব বন্ধ করতে ভুলে যায়, কিন্তু আজ ও যাচ্ছে উটি বেড়াতে 3 দিনের জন্য, কাজেই আজ ভুল করলে চলবে না। সত্যি নবনীল, এত আনমনা হলে চলে? একটু কেয়ারফুল হতে হবে তো। সেফটি ডোরটা টানতে গিয়েও থেমে যায় নবনীল। চাবি দিয়ে মেন কাঠের দরজার তালাটা খোলেও আবার ঘরে ঢোকে, রান্নাঘরের দিকে এগিয়ে যায়। ইস, ভাগ্যিস মনে পড়েছিল, সিলিন্ডারের নবটা খোলাই ছিল। নবনীল ঘরে যখন আবার ঢুকলেই আর একবার প্রত্যেকটা লাইট, ফ্যানের সুইচ চেক করে নাও। আর হ্যাঁ, বাথরুম আর রান্নাঘরের সবকটা কল দেখে নিতেও ভুলো না। মনে আছে তো, সে একবার কল খোলা রেখে চলে গিয়েছিলে, ফিরে এসে দেখেছিলে ঘরের ভিতরে বন্যা। উফ, মনে আছে মনে আছে। এ কথা ভেবেও নবনীল একটুও বিরক্ত হলো না, বরং শান্তভাবে এক এক করে প্রত্যেকটা সুইচ চেক করে নিল। সত্যি অ্যাকোয়াগার্ডের সুইচটা অন করাই ছিল। কলটলগুলো অবশ্য সবই ঠিকমতো বন্ধ করেছিল। এত হাজারবার সেই ঘরের ভেতরের বন্যার কথা মনে করিয়ে দিলে কল বন্ধ করার কথা ভুলে যায় কার সাধ্য। যাই হোক, এইবার নবনীল বেশ গুছিয়ে ঘরের বাইরে বেরোলো। মেন গেট ও সেফটি ডোরে তালা লাগিয়ে 11 তলা বিল্ডিংয়ের নিচে গিয়ে অপেক্ষা করতে হবে। এমনিতে এই বেঙ্গালুরু শহরটা বেশ নিরাপদ, চুরি চামারি সেরকম হয় না বললেই চলে। নবনীলের ইঞ্জিনিয়ারিং পড়া ও তারপরে ক্যাম্পাসিং থেকে চাকরি এই শহরেই। দেখতে দেখতে প্রায় 7-8 বছর কেটেও গেল কলকাতার বাড়ি থেকে দূরে। 12 ক্লাস পাশ করার পরেই নবনীল অবশ্য মনে মনে বাড়ি থেকে একটু স্বাধীনতা চেয়েছিল, একটু দূরত্ব, একটু একা থাকা। বেঙ্গালুরু শহর ওকে সেই স্বাধীনতার স্বাদ দিয়েছে। এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়ি আগে থেকেই বুক করা ছিল। সেটি নির্দিষ্ট সময় নবনীলদের হাউজিং সোসাইটির গেটে এসে দাঁড়ালো। বাড়ির তালা বন্ধ করে চাবিগুলো ঠিক জায়গা মতো রাখা হয়েছে তো? চেইন খুলে হাতের লেদার ব্যাগটার ভেতরের পকেটটা একবার দেখে নিল নবনীল। হ্যান্ডব্যাগটার ভেতরে আর আছে ওর ওয়ালেট। সেখানেই আইডি প্রুফ, এটিএম কার্ড, সামান্য খুচরো টাকা ও অন্যান্য টুকিটাকি জিনিস। সাথে রয়েছে আর একটা বড় ট্রলি সুটকেস। গাড়ির পেছনের সিটের দরজা খুলে নবনীল গুছিয়ে বসল। সুটকেসটা গাড়ির পেছনের ডিকিতে। হ্যান্ডব্যাগটা খুলে এয়ার টিকিটের প্রিন্ট আউটটা একবার দেখে নেওয়া যাক। যদিও মোবাইল ফোনের টিকিট তো রয়েইছে, তবুও। নবনীল, আইডি প্রুফ মানে পাসপোর্ট বা আধার কার্ড কোনটা নিয়েছো? ওটা না হয় এখনই টিকিটের সাথে একসাথে, তাহলে এয়ারপোর্টে পৌঁছে আর হুড়োহুড়ি করতে হবে না।
মনে নেই সেই যে একবার ব্যাগ খুলে আইডি প্রুফ বের করতে গিয়ে এটিএম কার্ডের নিচে পড়ে গিয়ে হারিয়ে টারিয়ে সে কি কাণ্ড। বেঙ্গালুরু শহরে জ্যামজট বিরাট বিখ্যাত। নভনীলের বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছতে লেগে গেল পাক্কা 90 মিনিট। গাড়ি থেকে নেমে এয়ারপোর্টের ভেতরে ঢোকার গেটের দিকে এগিয়ে এলো নভনীল। হাতে টিকিটের প্রিন্ট আউট আর আইডেন্টিটি প্রুফ পাসপোর্ট। গাড়িতে বসেই ও সব গুছিয়ে নিয়েছে। এয়ারপোর্টে পৌঁছে তাহলে আর ব্যাগ খুলে খোঁজাখুঁজি হুড়োহুড়ি করতে হবে না। বোর্ডিং পাস নেওয়া, সিকিউরিটি চেক নির্বিঘ্নেই হয়ে গেল, আর মিনিট 10 মধ্যেই বোর্ডিং শুরু হবে। নভনীল, কানের ব্যথার ওষুধটা মনে আছে তো? একটা খেয়ে নেওয়াই তো ভালো। যাতায়াত আজকাল সব প্লেনেই। দেখতে দেখতে প্রায় 20-22 বার প্লেনে চড়াও হয়ে গেল। তবুও উড়ন্ত জাহাজটিতে উঠলেই নভনীলের কানের মধ্যে কটকট করাটা এখনও কমল না, সাথে অস্বস্তিকর ব্যথা। ভাগ্যিস মনে পড়ল। হ্যান্ডব্যাগটা খুলে নভনীল ছোট্ট একটা ট্যাবলেট খেয়ে নিল। এটা খেলে একটু স্বস্তি পাওয়া যায়। ঠিক সময় মতো বোর্ডিং হয়ে গেল। জানালার ধারেই সিট। ব্যাগেজ কেবিনে ব্যাগটা ঢুকিয়ে রেখে নিজের সিটে বসল নভনীল। বোর্ডিং হয়ে গেলেই জানিয়ে দিস কিন্তু বাবু, ভুলিস না যেন। পকেট থেকে সেলফোনটা বের করলো নভনীল। মেসেজিংয়ে গিয়ে টাইপ করা শুরু করলো। BOA লিখল বোর্ডেড। বোর্ডেড? এবার মেসেজটা কার কাছে কোন নম্বরে পাঠাবে 24 বছরের যুবকটি? দুটো নম্বরই যে। মাত্র কয়েক বছর আগের কথা। বাবা মায়ের একমাত্র সন্তান নভনীল সদ্য 12 ক্লাস পাশ করেছে। কৈশোরকে পেছনে রেখে তার দৃষ্টি তখন অজানা, অচেনা, অনিশ্চিত যৌবনের দিকে। বড় উথাল পাতাল বয়স ও সময় এটা। স্বপ্ন আর আশঙ্কা মিলেমিশে একাকার। পিতামাতার অনুশাসন, স্নেহ, সন্তানের জন্য দুশ্চিন্তা, সব কিছুতেই মাঝে মাঝে বড্ড বিরক্ত বোধ করত নভনীল। দম বন্ধ হয়ে আসত। ওর মন তখন শুধু স্বাধীনতা চাইত। বেঙ্গালুরুতে পড়াশোনা করতে এসে বাড়ি থেকে দূরে একা স্বাধীনভাবে থাকার সুযোগ পেল। মা বাবার দুশ্চিন্তা অবশ্য পিছু ছাড়ল না। সারাদিনে কত রকম অজুহাতে যে মা ফোন করত। ছেলেকে দূরে পাঠিয়ে মায়ের মন খারাপ আর কমতই না। ফোন করে মা বলতো, বাবু ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? কখনো আবার, বাবু তোর গলার আওয়াজটা যেন কেমন শোনাচ্ছে, শরীর খারাপ নয় তো? সাবধানে থাকিস শোনা। নভনীল কতবার রেগে উঠে মুখ ঝামটা দিয়েছে। মা সেসব কখনো গায়ে মাখত না। বাবা অবশ্য একটু অন্যরকমভাবে মায়ের মতো বারবার ফোন করে নয়। সকালবেলার দিকে বাবা এক একদিন এক একটা মেসেজ লিখে পাঠিয়ে দিতেন। এই যেমন, স্কুটার চালানোর সময় হেলমেটটা ভুলো না যেন, অথবা স্পিডের ওপরে কন্ট্রোল যেন থাকে, ওটা সিভিক সেন্স, এইরকম সব। ওহ, সেলফোনটা এবার সুইচ অফ করতে হবে, এয়ার হোস্টেস ঘোষণা করে দিয়েছে। বোর্ডেড মেসেজটা আজ আর কারোকে পাঠানোর নেই। গন্তব্যে পৌঁছ সংবাদও আর জানাতে হবে না কারোকে। এখন আর নভনীলের জন্য, তার খবরের জন্য অপেক্ষায় থাকে না কেউ। যারা প্রতিটা মুহূর্ত নভনীলের জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন, যে কোনোভাবে ফোনের মধ্যে দিয়ে, মেসেজের মধ্যে দিয়ে সন্তানকে একটু ছুঁয়ে থাকতে চাইতেন, তারা দুজনেই গত বছর মাত্র 6 মাসের ব্যবধানে এই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছেন। কিন্তু সত্যিই কি তারা হারিয়ে যান? বোধহয় না। তারা শিক্ষা হয়ে, সংস্কার হয়ে থেকে গিয়েছেন নভনীলের হৃদয়, মননে, মস্তিষ্কে। তাদের অভিভাবকত্ব প্রতি মুহূর্ত আগলে রাখে সন্তানকে। তাঁরাই তো বারবার মনে করিয়ে দেন, নভনীল গ্যাসের নবটা বন্ধ করেছিলি তো? অথবা এয়ারপোর্টে পৌঁছানোর আগে টিকিট, আইডি প্রুফ সব গুছিয়ে রাখো বাবা, সাবধানে যেও শোনা, সাবধানে থেকো। তারা থাকেন, এমনভাবেই মনের মধ্যে থাকেন। মনের মধ্যে থাকাও তো এক রকমের থাকা। নভনীল বাবা মায়ের সব শিক্ষাকে মনের মধ্যে গুছিয়ে রাখে। সমাপ্ত।
কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন, যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসে। ধন্যবাদ।